আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, হাউ আর ইউ? আশা করি সকলেই ভালো আছেন। বন্ধুরা, আজকে হচ্ছে একটি ফ্রিল্যান্সিং এর লাইভ কাজ আপনাদেরকে একদম প্র্যাকটিক্যালি করে দেখাবো। তো আপনারা কোথায় এই ধরনের কাজগুলো পাবেন এবং কিভাবে কাজটা কমপ্লিট করবেন, কিভাবে কাজে অ্যাপ্লাই করবেন এবং কিভাবে পেমেন্টটা নেবেন, সম্পূর্ণ এ টু জেড একটা ধারণা দেওয়ার চেষ্টা করব। তো প্রথমে আমরা দেখি যে এই ধরনের কাজগুলো আমরা কোথায় পাবো। দেখুন, এই ধরনের কাজগুলো আপনি হচ্ছে বিভিন্ন ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসগুলোতে পাবেন, যেমন আপওয়ার্ক, ফাইবার, পিপল পার আওয়ার সহ অন্যান্য মার্কেট প্লেসগুলোতে। তবে সবচাইতে জনপ্রিয় হচ্ছে আপওয়ার্ক। আপনারা যদি গুগলে আপওয়ার্ক লিখে যদি সার্চ করেন, তাহলে এই ধরনের একটা ওয়েবসাইট আপনারা এখানে পেয়ে যাবেন। তারপর আপনারা যদি এখানে এই যে সার্চ বার দেখতে পাচ্ছেন, এই সার্চ বারে এসে এখানে যদি ডেটা এন্ট্রি, লিড জেনারেশন বা আপনারা যে ধরনের কাজ পারেন বা যে ধরনের কাজ আপনারা শিখেছেন সেই ধরনের আপনাদের স্কিল রিলেটেড এখানে কাজ লিখে যদি সার্চ করেন, তাহলে এখানে অসংখ্য ধরনের কাজ পাবেন। এই যে দেখুন, এখানে একটা ডেটা এন্ট্রির কাজ রয়েছে, এটার জন্য পেমেন্ট হচ্ছে প্রায় $10 থেকে $20। এটাও একটা ডেটা এন্ট্রির কাজ, এবং নিচের দিকে যদি যাই দেখুন, এটাও একটা ডেটা এন্ট্রি কাজ এবং এটার জন্য বাজেট রয়েছে $50। তো এইভাবে আমরা যদি এখানে নিচের দিকে দেখি, তাহলে এখানে দেখতে পাচ্ছি যে খুবই ভালো পরিমাণ পেমেন্টের অসংখ্য পরিমাণ ডেটা এন্ট্রি কাজ এখানে রয়েছে। তো বন্ধুরা, এখান থেকে আমরা হচ্ছে একটা কাজ প্র্যাকটিক্যালি আপনাদেরকে করে দেখাবো। দেখুন, এই কাজটা আমি হচ্ছে এখানে ওপেন করে রাখছি। তো যখন আপনি কোনো একটা কাজে অ্যাপ্লাই করবেন, আপনি অবশ্যই আগে স্কিলড হতে হবে, আপনি কাজগুলো শিখতে হবে, এবং প্রপারলি কাজ না শিখে আপনারা কখনো হচ্ছে মার্কেট প্লেসগুলোতে আসবেন না। তো দেখুন, কাজ আপনি কোথা থেকে শিখতে পারবেন। আপনার বাংলাদেশে বিভিন্ন ইনস্টিটিউট রয়েছে, সেখান থেকে শিখতে পারেন, অথবা আপনি চাইলে ইউটিউব থেকে ফ্রিতে শিখতে পারেন। বিভিন্ন ভালো ভালো ইউটিউবার রয়েছে যারা হচ্ছে এই কাজগুলো হচ্ছে শিখাচ্ছে। অথবা আপনারা চাইলে আমাদের চ্যানেল থেকেও শিখতে পারেন। আমাদের চ্যানেলে ডেটা এন্ট্রি ফুল কোর্স নিয়ে একটা হচ্ছে প্লেলিস্ট রয়েছে, এবং আপওয়ার্কে কীভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় এবং অ্যাকাউন্ট ক্রিয়েট থেকে পেমেন্ট মেথড পর্যন্ত অ্যাড করার যাবতীয় বিষয়গুলো দেখানো হয়েছে আপওয়ার্ক ফুল কোর্স ইন বাংলা টিউটোরিয়াল প্লেলিস্টে আপনারা পেয়ে যাবেন। সেখান থেকেও আপনারা হচ্ছে কাজগুলো শিখতে পারেন। তো দেখুন, আপনারা হচ্ছে কোনো একটা কাজে অ্যাপ্লাই করার পূর্বে অবশ্যই বায়ারের ইনফরমেশনগুলো হচ্ছে একটু চেক করে নেবেন। এখান থেকে এই পাশে যদি আসেন, আপনি বায়ারের ইনফরমেশনগুলো পেয়ে যাবেন। যে সমস্ত বায়ারের রেটিং বা রিভিউ ভালো নেই, বায়ারের কান্ট্রিটা দেখবেন। তারপর হচ্ছে তিনি এই আপওয়ার্কে এখন পর্যন্ত কত ডলার স্পেন্ড করছেন। উনি যদি এখানে কোনো টাকা পয়সা স্পেন্ড না করে থাকে, তাহলে এই ধরনের বায়ারের কাজ আপনারা করবেন না। এবং রেটিং রিভিউ যদি ভালো না থাকে, তাহলে কিন্তু তাদের কাজ করবেন না। আর একটা বিষয় হচ্ছে, আপনারা সবসময় খেয়াল রাখবেন, ফাইবার, আপওয়ার্ক সব জায়গায় কিন্তু মোটামুটি এখন ফেক বায়ার রয়েছে। তো আপনাদেরকে যে সমস্ত বায়াররা হচ্ছে মার্কেট প্লেসের বাহিরে যেতে বলবে, যেমন টেলিগ্রাম বা বিভিন্ন হোয়াটসঅ্যাপে যদি ডাকে, এবং যদি আপনাকে এক কথা হচ্ছে মার্কেট প্লেসের বাইরে নিয়ে যেতে চায়, তাহলে ওই ধরনের বায়ারের কোনো কাজ করবেন না। আমি আপনাদেরকে বারবার বলতেছি, ওই ধরনের কোনো বায়ারের কাজ আপনারা করবেন না। যে বায়ার আপনাকে হচ্ছে আউটসাইড অফ মার্কেট প্লেসে ডাকবে, তার ডাকে কখনো সাড়া দিবেন না, ওই ধরনের কাজ করবেন না। তো দেখুন, এখান থেকে আমরা আজকে যে কাজটা করব, এটার ডেসক্রিপশনসটা প্রথমে আমরা হচ্ছে পড়ে নেব। এখানে প্রথমেই বলা আছে, দেখুন, কনভার্টিং এ এক্সেলস ফাইল টু এ ফিলেবল ফ্রম পিডিএফ, টেস্টিং অ্যান্ড ফাইন্ডিং, ফিক্সিং সেলস দ্যাট ডিড নট কনভার্ট অয়েল। মূলত এখানে হচ্ছে বায়ারের কাছে একটা এক্সেল ফাইল রয়েছে, এবং সেটাকে আপনাকে ফিলেবল পিডিএফ, শুধু পিডিএফ না, ফিলেবল পিডিএফে কনভার্ট করে দিতে হবে, এবং যাতে ওনার সেল যেগুলো যেভাবে ছিল এভাবে যাতে ঠিকঠাক থাকে। এবং কাজটির জন্য বাজেট রাখছে উনি হচ্ছে $50। তো দেখুন, এখান থেকে উনি হচ্ছে একটা অ্যাটাচমেন্ট অ্যাড করছে। সো আমরা এখান থেকে এই অ্যাটাচমেন্টটার উপর ক্লিক করে এটাকে আমরা ডাউনলোড করে নেব। অ্যাটাচমেন্টটাকে আমরা ডাউনলোড করে নিলাম। এখান থেকে আমরা এই অ্যাটাচমেন্টটাকে ওপেন করব। ওপেন করার পর আমরা দেখব যে এখানে উনি কি বিষয়টা চাচ্ছে। এখান থেকে এনাবল এডিটিং যদি ক্লিক করি, তাহলে আমরা এখানে এক্সেল শিটটা দেখতে পাবো। তো দেখুন, এটা বেশ বড় একটা এক্সেল শিট। দেখুন, অনেক বিশাল একটা এক্সেল ফাইল। এই এক্সেল ফাইলটাকে মোটামুটি একটা পিডিএফ এডিটেবল ফাইলে হচ্ছে ক্রিয়েট করতে হবে। তো কাজটা যতটা সহজ মনে হচ্ছে আপনাদের কাছে, ততটা কিন্তু সহজ না। তো আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনারা সবচেয়ে ইজি মেথডে আপনারা কাজটি করতে পারেন। এই কাজটা বিভিন্ন মেথডে আপনারা করতে পারবেন। তো আমি চেষ্টা করব সবচেয়ে সহজ মেথড যেটা রয়েছে, সেই সহজ মেথডটার মাধ্যমে দেখানোর জন্য। তো দেখুন, এখানে এই যে এক্সেল শিটটা রয়েছে, এই এক্সেল শিটটা মূলত ওনার এডিটেবল পিডিএফ লাগবে, যাতে করে মানে পিডিএফে উনি এডিট করতে পারে, এরকম একটা হচ্ছে ফরম্যাটে করা লাগবে। তো দেখুন, আমরা এখন একটা টুলস ইউজ করব, সেটা হচ্ছে আমরা গুগলে চলে আসব। গুগলে আসার পর আমরা এখানে লিখব যে এক্সেল টু পিডিএফ, এটা লিখে হচ্ছে এখানে আমরা সার্চ করব। সার্চ করার পর এখানে আই লাভ পিডিএফ যে ওয়েবসাইটটা পাবো, এই ওয়েবসাইটটার উপর আমরা ক্লিক করে দেব। ক্লিক করার পর এখান থেকে সিলেক্ট এক্সেল ফাইল, এই অপশনসটার উপর আমরা ক্লিক করে দেব।
ক্লিক করার পর এখান থেকে যে ফাইলটা আমরা ডাউনলোড করছি সেটাকে সিলেক্ট করে এখানে ওপেন করে দেব। ওপেন করার পর আমরা এখান থেকে কনভার্ট টু পিডিএফ এই অপশনের উপর ক্লিক করে দেব। তাহলে এটা একটু পরেই এখানে কিন্তু পিডিএফে কনভার্ট হয়ে যাবে। আমরা এখান থেকে ডাউনলোড অপশনে যদি ক্লিক করি তাহলে কিন্তু এটা এখানে ডাউনলোড হয়ে যাবে। তো আমরা এটাকে একটু ওপেন করে দেখি। দেখুন এটা কিন্তু খুব চমৎকারভাবে একদম মানে পারফেক্টলি কিন্তু পুরো শিটটা কিন্তু এক্সেল থেকে পিডিএফে কনভার্ট হয়ে গেছে। বায়ার কিন্তু এরকম একটা পিডিএফ ফাইলই চেয়েছে এবং এখানে দেখুন এখানে যেই বক্সগুলো রয়েছে এই বক্সগুলো বায়ার চাচ্ছে হচ্ছে এই বক্সগুলোতে যাতে উনি পরবর্তীতে কোনো একটা কিছু লিখতে পারে এবং চাইলে সেটাকে পরবর্তীতে রিমুভ করতে পারে। এখন দেখুন এখানে কিন্তু কোনো কিছু লেখা যাচ্ছে না, কারণ আমরা জানি পিডিএফ কিন্তু এখানে পিডিএফে কিন্তু কোনো লেখা যায় না। তো এখন আমাদেরকে যেটা করতে হবে এখানে যে বক্সগুলো রয়েছে এই বক্সগুলোতে যাতে লেখা যায় এবং এই লেখাগুলো যাতে মোছা যায় বা যে কোনোভাবে এখানে লেখাগুলো যাতে এডিট করা যায় এরকম একটা অপশনস আমাদেরকে তৈরি করতে হবে। তো এই জন্য আমরা আবার হচ্ছে এখান থেকে গুগলে চলে আসব। গুগলে আসার পর আমরা এখানে লিখব স্ক্যাপ ESCAPE স্ক্যাপ পিডিএফ, এটা লিখে হচ্ছে আমরা সার্চ করব। সার্চ করার পর প্রথম যেই অপশনসটা পাবো এটার উপর আমরা ক্লিক করব। ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস আমরা দেখতে পাবো। এখান থেকে আমরা হচ্ছে এই যে ফ্রি অনলাইন যে লেখাটি দেখতে পাচ্ছি এখান থেকে এই ফ্রি অনলাইন লেখাটির উপর আমরা ক্লিক করে দেব। লেখাটির উপর ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে। সো আমরা এখান থেকে আপলোড পিডিএফ টু পিডিএফ স্কেপ এই অপশনের উপর ক্লিক করব। তারপর এখান থেকে চুজ ফাইল এই অপশনের উপর ক্লিক করব। তারপর হচ্ছে এখান থেকে ডাউনলোডে গিয়ে আমরা যে পিডিএফটা একটু আগে আমরা কনভার্ট করছিলাম সেই পিডিএফটাকে এখানে সিলেক্ট করে ওপেন করে দেব। তাহলে দেখুন এটা কিন্তু এখানে ওপেন হচ্ছে। দেখুন এখানে 100% এটা যখন ওপেন হবে তখন এই ফাইলটা আমাদের সামনে কিন্তু এখানে শো করবে। তো দেখুন এটা কিন্তু আমাদের সামনে শো করতেছে। আমি পেজটাকে একটু জুম ইন করে নিচ্ছি, এখান থেকে 200% পর্যন্ত জুম ইন করে নেবেন। তো দেখুন এখন এখানে যেই বক্সগুলো রয়েছে এই বক্সগুলোতে যাতে লেখা যায়, অর্থাৎ এই পিডিএফটাকে আমরা এখন হচ্ছে এডিটেবল পিডিএফে তৈরি করব। এজন্য আমরা এখান থেকে প্রথম যে অপশনস দেখতে পাচ্ছি এটার উপর ক্লিক করব। তারপর এখান থেকে ফ্রম ফিল্ড এই লেখাটির উপর ক্লিক করব। এখান থেকে টেক্সট রাখবো এবং হচ্ছে সিলেক্ট এই অপশনের উপর ক্লিক করব। সিলেক্ট অপশনের উপর ক্লিক করার পর দেখুন এখন কিন্তু একটা বক্স শো করতেছে আমাদের সামনে। সো আমরা এখান থেকে আমরা সুন্দরভাবে এখান থেকে যত নিখুঁতভাবে আপনি কাজটি করতে পারবেন তত কিন্তু আপনার বায়ার স্যাটিসফ্যাকশন রেট কিন্তু বাড়বে। তো দেখুন এখান থেকে এই পর্যন্ত একটা বক্স আমরা হচ্ছে এখানে দিয়ে দিব। হ্যাঁ দেখুন এটা একটা বক্স হয়ে গেল। তারপর দেখুন এখানে আর একটা বক্স আমরা যেখানে যেখানে বক্স রয়েছে এখানে এখানে আমরা হচ্ছে সুন্দরভাবে বক্স করে দিব। তারপর এখানে একটা বক্স রয়েছে, আমরা এখানে হচ্ছে এই বক্সটা এখান থেকে সুন্দরভাবে হচ্ছে করে নেব। যতক্ষণ না আপনি নিজের কাজ করে স্যাটিসফাইড না হবেন বা আপনি কাজটা দেখে স্যাটিসফাইড না হবে ততক্ষণ পর্যন্ত আপনি বায়ারকে কাজটা সাবমিট করবেন না। দেখুন এখান থেকে এই পর্যন্ত আমরা হচ্ছে একটা বক্স করে নিলাম। তারপর এখানে যে বক্সগুলো রয়েছে প্রত্যেকটা জায়গায়, অর্থাৎ যেখানে যেখানে বক্স রয়েছে এখানে এখানে প্রত্যেকটা জায়গায় আমরা হচ্ছে এভাবে বক্স করে দিব। দেখুন এখান থেকে আমি এই কয়েকটা এখান থেকে জাস্ট বক্স করলাম। হ্যাঁ তো আমি জাস্ট আপনাদেরকে দেখালাম প্রত্যেকটা একইভাবে আপনারা হচ্ছে একদম শেষ পর্যন্ত যত জায়গায় বক্স রয়েছে প্রত্যেকটা জায়গায় আপনারা হচ্ছে শেষ পর্যন্ত এখানে হচ্ছে আপনারা বক্সগুলো ক্রিয়েট করবেন। তবে এটা একটু সময় সাপেক্ষ কাজ এবং একটু কষ্টসাধ্য কাজ। তারপর পেমেন্টটা কিন্তু ভালো রয়েছে। তো দেখুন এখানে আপনারা প্রথমেই পুরো কাজটা কমপ্লিট করবেন না, প্রথমে 1 পেজ বা 2 পেজ পর্যন্ত এই ধরনের বক্স আপনারা হচ্ছে তৈরি করবেন। তৈরি করার পর আপনারা হচ্ছে এটা স্যাম্পল হিসেবে রেডি করবেন। স্যাম্পল হিসেবে রেডি করে আপনারা এটা এখান থেকে ডাউনলোড অপশানে ক্লিক করে দেবেন। ডাউনলোড অপশানে ক্লিক করলে দেখুন আমাদের এটা কিন্তু ডাউনলোড হয়ে গেল। তো আমরা এখান থেকে এটাকে ওপেন করব। দেখুন এখন কিন্তু এখানে আমরা কিন্তু কিছু লিখতে পারতেছি। দেখুন এখানে কিন্তু লেখা যাচ্ছে, তারপর এখানে চাইলে লেখা যাচ্ছে, এখানে চাইলে লেখা যাচ্ছে, আবার এগুলোকে চাইলে আপনি মুছতেও পারবেন। দেখুন এখান থেকে ব্যাক স্পেস দিলে এটা কিন্তু মুছা যাচ্ছে। যেখানে যেখানে আমরা বক্স করছি এখানে এখানে কিন্তু এগুলো লেখা যাচ্ছে। এই যে দেখুন লেখা যাচ্ছে, আপনি চাইলে এগুলোকে মুছতে পারবেন। হ্যাঁ যেটা ইচ্ছা আপনি হচ্ছে এটা করতে পারবেন। তো এখন এটাকে আমরা স্যাম্পল হিসেবে রেখে কাজটাতে আমরা হচ্ছে অ্যাপ্লাই করব। তো কাজটাতে অ্যাপ্লাই করার জন্য আমরা হচ্ছে আবার আপওয়ার্কের এই পেজে চলে আসবো। আসার পর আমরা এখান থেকে অ্যাপ্লাই নাও এই অপশনের উপর ক্লিক করে দেব। অপশনের উপর ক্লিক করার পর আমাদের সামনে সাবমিট প্রপোজালের এই পেজটা আসবে। তো আমরা এখান থেকে নিচের দিকে যাব, এখানে আমরা জবের ডেসক্রিপশনসটা দেখতে পাবো এবং এখানে আপনি কিভাবে পেমেন্টটা নিতে চাচ্ছেন, আমরা বাই প্রজেক্টে নিতে চাচ্ছি এটা সিলেক্ট করে দিব এবং এখানে বায়ার যে $50 বাজেট দিছে এটাই রাখবো, আর বাড়ানোর দরকার নেই। তারপর হচ্ছে আমরা নিচের দিকে যাব এবং এখানে হাউ লং উইল দিস টেক প্রজেক্ট আমরা এখান থেকে লেস দেন 1 মান্থ এটা হচ্ছে সিলেক্ট করে দিব এবং এখানে একটা কভার লেটার আমাদেরকে দিতে হবে এবং এই কভার লেটারটা যার যত বেশি সুন্দর হবে তার কাজ পাওয়ার চান্সেস কিন্তু তত বেশি।
সো এখানে কিভাবে কভার লেটার লিখতে হয় এটা নিয়ে ইউটিউবে অসংখ্য ভিডিও রয়েছে, আপনারা একটু দেখে নেবেন, দেখে নিলে আপনাদের একটা আইডিয়া থাকবে। তো আমি এখানে একটা কভার লেটার দিয়ে দিচ্ছি। তো দেখুন আমি এখানে একটা কভার লেটার দিয়ে দিলাম। দেওয়ার পর আমরা এখান থেকে নিচের দিকে যাব, এখানে অ্যাটাচমেন্ট অপশন দেখতে পাচ্ছি। এই অ্যাটাচমেন্টটা কাজ পাওয়ার ক্ষেত্রে আপনার জন্য খুবই ইফেক্টিভ। আপনি যদি এখানে অ্যাটাচমেন্ট না দিয়ে যদি কোনো কাজে অ্যাপ্লাই করেন তাহলে আপনি ধরে নেবেন আপনি কাজটা পাবেন না। দেখুন এখান থেকে আপলোড অপশনে গিয়ে আমরা একটু আগে যেই স্যাম্পল ফাইলটা রেডি করছিলাম, অর্থাৎ যেটাকে আমরা এডিট করতেছিলাম, সেই ফাইলটাকে আমরা এখানে স্যাম্পল হিসাবে ওপেন করে দেব। ওপেন করে দিলে এটা কিন্তু এখানে আপলোড হয়ে যাবে। এই স্যাম্পলটা দেওয়ার কারণ কি, আপনি যখন এই স্যাম্পলটা দিবেন তখন বায়ার স্যাম্পলটা দেখে যদি বায়ারের পছন্দ হয় তাহলে বায়ার বুঝতে পারবে যে আপনি এই কাজটি করতে পারবেন, তাহলে বায়ার কিন্তু আপনাকে কাজটা দিবে, আদারওয়াইজ কিন্তু না। তো এখান থেকে আমরা স্যাম্পলটা অ্যাটাচ করে আমরা নিচের দিকে যাব। নিচের দিকে যাওয়ার পর এখানে দেখুন একটা বুস্টিংয়ের অপশনস রয়েছে। বুস্টিং বিষয়টা কি, দেখুন এই কাজটাতে অ্যাপ্লাই করার জন্য মূলত আমাদের 6 কানেক্ট খরচ করতে হয়। কানেক্ট বিষয়টা কি আপনারা আমাদের আপওয়ার্কের প্লে লিস্টের ভিডিওগুলো দেখলে বুঝতে পারবেন, এক কথা এখানে আসলে বোঝানো সম্ভব না। সো এখানে দেখুন কাজটাতে অ্যাপ্লাই করতে আমাদের 6 কানেক্ট লাগবে, কিন্তু অনেকে দেখুন এখানে 22 কানেক্ট 21 কানেক্ট খরচ করে ফার্স্ট প্লেস সেকেন্ড প্লেস দখল করে আছে। এই ফার্স্ট প্লেস সেকেন্ড প্লেস বিষয়টা কি, মানে তারা 6 কানেক্টের কাজটা 22 কানেক্ট খরচ করে দিয়ে সে বায়ারের যে মানে অ্যাপ্লিকেশন লিস্টটা রয়েছে, এখানে যারা যারা অ্যাপ্লাই করছে সবার উপরে চলে আসছে। সে বায়ার যখন ঢুকবে এই কাজটাতে সবার প্রথমে কিন্তু ওকে দেখতে পাবে, তারপর দ্বিতীয়তে ওকে দেখতে পারবে। তো ওনারা 22-23 কানেক্ট এখানে খরচ করছে। তো আপনার যদি কানেক্ট বেশি থাকে বা আপনার যদি ভালো কানেক্ট থাকে তাহলে সেক্ষেত্রে আপনি সেটে বিট দিয়ে আপনি যদি এখানে এখন 23 কানেক্ট দেন, সাপোজ 23 কানেক্ট দিয়ে যদি আপনি বিট করেন তাহলে দেখুন ফার্স্ট প্লেসে আপনি চলে আসতেছেন বা আমি চলে আসতেছি এখানে ফার্স্ট প্লেস। তো আমরা প্রথম অবস্থায় নিউলি আমরা এভাবে বুস্টিং করব না, কারণ আমাদের প্রথম অবস্থায় কিন্তু কানেক্ট কম থাকে, আর কানেক্টগুলো যদি শেষ হয়ে যায় তাহলে কিন্তু আপনি পরবর্তীতে আর কাজে অ্যাপ্লাই করতে পারবেন না এবং কাজও পাবেন না। সো আমরা এখান থেকে সেন্ড ফর 6 কানেক্টস এই অপশনসটার উপর যদি ক্লিক করে দিই তাহলে কাজটাতে অ্যাপ্লাই হয়ে যাবে, এবং বায়ারের কাছে অন্যরা যে অ্যাপ্লাই করছে এরকম আপনারও সিরিয়াল অনুযায়ী আপনি যত নাম্বার সিরিয়ালে থাকবেন আপনার কাজটাও এখানে অ্যাপ্লিকেশন জমা থাকবে। তারপর বায়ার যখন যে কি অ্যাপ্লিকেশনসগুলো চেক করবে, এখান থেকে যাকে বায়ারের মানে যার কাজটা বায়ারের কাছে সবচেয়ে বেশি ভালো লাগে তাকে বায়ার মেসেজ দিবে এবং মেসেজের মাধ্যমে পরবর্তীতে সে কাজটা নেবে। কাজটা নেওয়ার পর সে পরবর্তীতে যখন কাজটা কমপ্লিট করবে, কমপ্লিট করার পর এখানে এরকম একটা অ্যাটাচমেন্ট অপশনস পেয়ে যাবে কাজটা সাবমিট করার। ঠিক একইভাবে যেরকম আমরা স্যাম্পল হিসেবে কাজটা জমা দিয়েছি, একইভাবে এখানে আপনি কাজটা কমপ্লিট করে এখানে সাবমিট করে দিলে বায়ার এখান থেকে আপওয়ার্কের মাধ্যমে আপনাকে পেমেন্টটা করে দেবে, এবং আপওয়ার্কে আপনার একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করা থাকবে। পরবর্তীতে আপনি খুব সহজে আপওয়ার্ক থেকে ব্যাংকের মাধ্যমে টাকাটা উইথড্র করে নিতে পারবেন। তো বন্ধুরা, আশা করি আজকের এই ভিডিওতে আপনারা ফ্রিল্যান্সিং সম্পর্কে একটা A to Z ধারণা পেয়েছেন। যদি আপনাদের কাছে বিষয়টি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ।